জিভে জল আনার মতো দুর্দান্ত টেস্টি চিংড়ি ভাপার রেসিপি নিয়ে চলে এলাম। যেই খাবে সেই প্রশংসা করতেই থাকবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। দীপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আবারও চলে এলাম একটা ইউনিক রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম চিংড়ি ভাপার রেসিপি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। চিংড়ি ভাপার রেসিপি করার জন্য প্রথমে দেখো চিংড়িটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর কাটার আমি ভিডিও দেখালাম না, আগের চিংড়ি ভাপা মালাইকারি আমার ভিডিও দেওয়া আছে। তো দেখো আমি সব কেটে পরিষ্কার করে মাথার দিকে আমি একটা কালো নোংরা থাকে সেটা কাঠি দিয়ে বের করেছি। আর এই দেখো চিংড়ির যে পিঠের দিকে অংশ থাকে সেটাকেও আমি কেটে আর একটা কালো সুতোর মতন যে কালো অংশটা থাকে সেটাও বের করে দিতে হবে। এটা কিন্তু খেলে পেট খারাপ হয়, এটা কিন্তু বের করে দিতে হবে। আর লেজের দিকে একটা শক্ত অংশ থাকে এই জায়গাটা, এটাকেও আমি কেটে ফেলে দিয়েছি। তো তোমরা লেজটা পুরো ফেলে দিতে পারো, তো দেখতে সুন্দর লাগার জন্য আমি কিন্তু এই লেজটা রেখে দিয়েছি। তো দেখতে থাকো আমি কি কি এখানে মশলা মাখাই। আমি একটা মশলা করে নেব। আমি এখানে 2 চামচ মতো সর্ষে নিয়েছি আর 1.5 চামচ দেবো আমি এখানে পোস্ত। তো এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, কিংবা তোমরা 2 রকম সর্ষে ব্যবহার করতে পারো। তো এখানে জল দেওয়ার আগে একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। তো জল দেওয়ার আগে এভাবে ঘুরিয়ে নিলে পোস্ত আর সর্ষেটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা যায়। আর এখানে আমি অ্যাড করব 1 মুঠো নারকেল। আর এই নারকেল দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে আমি 5টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে, যতটা ঝাল খাও। এখন আমি অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। এখানে দেখো জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আমি একবারে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি সব মশলাগুলো মাখিয়ে নেব। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষে, পোস্ত সেই পেস্টটা আমি এখন দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেবো আমি লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি। তো ঝালটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা ঝাল খেতে চাও রেসিপিতে। আর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো আমি সামান্য দিয়েছি, 2 রকম মিশিয়ে। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো একদম আমি অল্প দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু অল্প দিয়েছি, কালারটা একটু সুন্দর হওয়ার জন্য। তোমরা কাঁচা লঙ্কা করে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। তো একটা চামচ দিয়ে এখন সব ভালোভাবে মাখিয়ে নেব, তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। তো এখন আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল 2 চামচ। অল্প চিনি দেবো, চিনি দেওয়ার কথা ভুলে গেছিলাম, একদম সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য, একদম সামান্য দিয়েছি। যেহেতু লঙ্কা সর্ষে সব রয়েছে তো একটু চিনি দিলে একটু স্বাদটা সুন্দর হয়। তো চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে সুন্দর করে মাখিয়ে নেব সব মশলার সাথে চিনিটা। তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে দিয়ে দেবো আমি 2 চামচ মতো সর্ষের তেল, 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ। তো এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টটা ভালো হয়। তো তেলটা দিয়ে খুব সুন্দর করে সব আবারও মাখিয়ে নেব চিংড়ির সাথে। তো আবারও দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, 2টো গোটা লঙ্কা দেবো এখানে, আর 2টো আমি একটু চিড়ে দিয়েছি। তো যার ঝাল কম মনে হবে আমি ওই জন্য গোটা দিয়েছি, মাখিয়ে খেতে পারবে। আর মিক্সি যে মশলাটা করেছিলাম সেই মশলার বাটি ধুয়ে আমি এখানে অল্প জল অ্যাড করব। তো আর বেশি জল দেব না। তো এখন আমি ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। তো টিফিন বক্সের ঢাকাটা এখন আমি আটকে দেবো খুব ভালো করে। ঢাকাটা আমি আটকে দিয়েছি, এটাকে এখন ভাপিয়ে নেব। কড়ার মধ্যে আমি জল দিয়ে আমি ফুটতে দিয়েছি, এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে খুব হালকা হাতে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। তো প্রথমে আমি গ্যাসটাকে জোরে দিয়েছি, আমার কিন্তু জলটা ভালোভাবে ফুটে গেছিলো। তারপর আমি কমিয়ে রেখেছিলাম যেহেতু আমার রেডি হয়নি বলে। তো আবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ভালোভাবে ফুটে গেলে তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি 10 থেকে 15 মিনিট হতে দেবো। তো চলো, হয়ে গেলে আমি পরে ফিরে আসছি। 10 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে আমি আরও 10 মিনিট এভাবে জলের মধ্যে, গরম জলের মধ্যে রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি, খুলে দেখাবো কতটা সুন্দর হয়েছে আজকের আমার চিংড়ি মাছের ভাপা রেসিপি। তো আরও 10 মিনিট পরে রেখে দেওয়ার পরে আমি এখন নামিয়ে নিয়েছি, তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকের আমার রেডি হয়ে গেছে সর্ষে, নারকেল, পোস্ত দিয়ে চিংড়ি মাছের ভাপা। দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, দেখো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো আর কমেন্টে অবশ্যই জানাবে আজকের আমার চিংড়ি ভাপা রেসিপি কেমন হয়েছে। তো একটা প্লেটে আমি কিছুটা পরিবেশন করে তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো,
এখানে একটা প্লেটে আমি চিংড়ি ভাপার রেসিপিটা আমি পরিবেশন করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে চিংড়ি ভাপার রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কম সময়ের মধ্যে তোমরা যদি এভাবে চিংড়ি ভাপার রেসিপি বানাও, আর কোনো রেসিপি তোমাদের লাগবে না, এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো